কুরবানির পশু জবেহ করা প্রসঙ্গ। নিজের কুরবানির পশু নিজেই জবেহ করা উত্তম। নিজে জবেহ না করলে বা করতে না পারলে জবেহের সময় সামনে থাকা ভালো। মেয়েলোকের পর্দার ব্যাঘাত হওয়ার কারণে সামনে না থাকতে পারলে ক্ষতি নেই। কুরবানির পশুকে মাটিতে শুইয়ে তার মুখ ক্যাবলামুখী করে নিম্নের দোয়া পাঠ করা উত্তম। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين اللهم منك ولك. অতঃপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ করবে। কেউ দোয়া পড়তে না পারলে শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ করলেও চলবে। অতঃপর এই দোয়া পড়া উত্তম। اللهم تقبله مني كما تقبلت من حبيبك محمد وخليلك إبراهيم عليهما الصلاة والسلام. সিনওয়া জবেহকারী যদি উক্ত পশুর কুরবানিদাতা না হয় তাহলে এর স্থলে সিনওয়া মিনহু পড়বে। আর কুরবানিদাতা একাধিক হলে মিন্নি এর স্থলে মিন্না বা মিনহু এর স্থলে মিনহুম হবে। কুরবানিদাতা বা কুরবানিদাতাগণের নাম মুখে উচ্চারণ করা বা কাগজে লিখে পড়া জরুরি নয়। আল্লাহ পাক জানেন এটা কার কুরবানি, সে অনুযায়ী সেই কুরবানি গৃহীত হবে। কুরবানির পশু রাতের বেলায়ও জবেহ করা যায়, তবে ভালো নয়। ঈদের নামাজের পূর্বে কুরবানি করা জায়েজ নয়। তবে যেখানে জুমুয়া ও ঈদের নামাজ দুরস্ত নয় সেখানে শুভে সাদেকের পর থেকেই কুরবানি করা দুরস্ত আছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।